হ্যালো গাইস, ভাবলাম আজকে চিকেন জালি কাবাব রেসিপিটা ট্রাই করি। তাই প্রথমে একটা চিকেনের সলিড পিস নিলাম, মানে হাড় ছাড়া সলিড পিস যেগুলো ওইগুলো। আর নিলাম হচ্ছে 6-7টা ছোটো সাইজের পাউরুটি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর চিকেনটাকে ব্লেন্ডারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে, তাই চিকেনটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে, মানে মোটামুটি একটু ম্যাশ করে নিলাম যাতে ভিতরে আস্তে আস্তে একটা ভাব থাকে। এখন পাউরুটিটাকেও ম্যাশ করে নিতে হবে, সেই জন্য পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে। পাউরুটিটা ম্যাশ করার পর দেখেন কেমন একটা আটা আটা ভাব চলে আসছে। তারপর একটা প্লেট নিলাম এবং প্লেটের মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা চিকেনটা চামচের সাহায্যে একটুখানি ছড়াই দিলাম। তারপর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা পাউরুটির ব্যাটারটা। এটা খুবই আঠা আঠা টাইপের হয়েছে, একদম প্লেটের সাথে লেগে গেছে। তারপর দিয়ে নিলাম কুচি করে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তারপর দিলাম কুচি করে রাখা শুকনো মরিচ। আসলে আমার শুকনো মরিচ ভালো লাগে তাই শুকনোটা দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, সমস্যা নেই। তারপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। তারপর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আসলে হলুদটা দিলে আর কি রঙটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে নিলাম পরপর 2 চামচ বেকিং সোডা। আসলে বেকিং সোডাটা দিলে আর কি মিশ্রণটা নরম হবে না, একটু ঘন হবে। তারপর এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে, একদম ভালোভাবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। ভালোভাবে হাত দিয়ে মিক্স করার পর ফাইনালি লুকটা এমন হয়েছে। তারপর একটুখানি হাতে নিয়ে ভালোভাবে কাবাবের শেপটা দিয়ে নিলাম। তারপর ঠিক একইভাবে একটা একটা করে হাতে নিয়ে সবগুলাকে আমি কাবাবের শেপ দিয়ে নিলাম। আসলে আমার একটা বড় একটা ছোট হয়েছে, সময় স্বল্পতার জন্য তাড়াহুড়ো করে করতে গিয়ে এমন হয়ে। তারপর একটা ছোট বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপর ডিমটা ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিলাম। যাদের মিক্সার আছে তারা মিক্সার দিয়ে করতে পারেন, আমার কাছে ছিল না তাই কাঁটা চামচ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসাইয়ে তার মধ্যে বেশ অনেকখানি তেল নিয়ে নিলাম। আসলে তেলটা ভালোভাবে গরম করতে হবে, গরম না করলে কাবাবটা প্যানের সাথে লেগে যাবে, তখন ভালো হবে না। তাই তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিলাম। তারপর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে কাবাবগুলো ভিজিয়ে একটা একটা করে সবগুলো কাবাব দিতে লাগলাম। ডিমের মধ্যে ভিজালে আসলে কাবাবের মধ্যে একটা জালি জালি ভাব আসে, তাই জালি কাবাবের ক্ষেত্রে ডিমের মধ্যে ভিজানোটা খুব জরুরি, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এবার একটা একটা করে প্রায় আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। তারপর কিছুক্ষণ লো হিটে রেখে দিতে হবে, চুলাটা বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে নিচ দিয়ে। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার একটা একটা করে উল্টাই দিচ্ছি। আসলে উল্টানোটা খুব ইজি, কারণ নিচে লাগে নাই, তেলটা খুব গরম হয়, একদম ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে, তাই খুব সহজে উল্টানো যাইতেছে। একটা একটা করে সবগুলো উল্টাই দিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য লো হিটে রেখে দিলাম।
তারপর একটু কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম ভেতরে ঠিক মতো হয়েছে কিনা। তারপর দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, সিদ্ধ হয়েছে। এখন একটা একটা করে উঠাই নিলাম। Now it's totally easy to eat.